শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি মিঠু আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তবে মর্নিংয়ের যে বাসি কাজ সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে আসলাম, যে আমন্ড ভিজিয়েছিলাম সেই আমন্ডগুলো আগে খেয়ে নিচ্ছি। আর তার বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি চলে আসলাম রুটি বানাতে। দুটো গোলা নিয়ে নিয়েছি আমার নিজের জন্য। রুটি খেতে ভালোই লাগে, কিন্তু বানাতে ভীষণ ঝামেলা। এই বানানোর জন্যই জানো তো একদম কিন্তু রুটি খাচ্ছি না। তোমরা কে কে আছো আমার মতন এরকম আটা মেখে রুটি বানাতে আলসেমি? আমি কিন্তু ভীষণ এইটার ক্ষেত্রে আলসে। আজ সকাল সকাল কিন্তু জানো তো বানিয়ে ফেলেছিলাম ঘুগনি। সেটা শেয়ার করিনি, খুব হুটোপাটার মধ্যে বানিয়েছি। আর এই ঘুগনি বানালে একটা সুবিধা আমার কি হয় জানো তো, রুটির সাথেও আমি খেয়ে নেবো, আর ভাতের সঙ্গেও কিন্তু আমার ভীষণ প্রিয়। আর সকালবেলা কিন্তু মেয়েটা এসে আমার ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে, তো এগুলো সরিয়ে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু আবার জিনিসগুলো জায়গায় রাখলাম। আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আমার রুমটা। তারপর কিন্তু আমি চলে আসলাম জামা কাপড়গুলো কাচতে। হাতে জামা কাপড় কাচলে বেশি আমার কাছে মনে হয় যেন পরিষ্কার হয় এবং কাপড়টা ভালো থাকে। তো সেই জন্য কিন্তু এই যে দেখো ভারী কাজ এটা আমার কাছে আজকে, কিন্তু সেই কাজটা আমি করে ফেললাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু আগের দিন মেলে দিয়ে গেছিলাম, শুকোয়নি জানো তো। আমি যখন সন্ধেবেলা আসলাম তখন দেখলাম শুকোয়নি, তো সেই কারণে কিন্তু রেখে দিয়েছিলাম রাতভর। এখন শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে না জামা কাপড় কিছুতেই কিন্তু ভালোভাবে শুকোচ্ছে না। আর হাতে জামা কাপড় ধুলে একটু কিন্তু টাইম লাগে শুকোতে। যাই হোক, আমার যেহেতু শেড আছে সেই জন্য কিন্তু আমি রাতভর রেখে দিতে পারছি। আর শেড না থাকলে তুলে ফেলতে হতো চটপট জামা কাপড়গুলো। এত জামা কাপড় নিয়ে চলে আসলাম, রেখে নিচে চলে আসলাম। এই বেসিনটাকেও পরিষ্কার করতে হবে, প্রচণ্ড কিন্তু নোংরা হয়েছে। তোমাদের আগেই বলেছি কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না, তো ঠিকঠাক কিন্তু কোনো কাজে আমি করতে পারছিলাম না। তো এখন চলে আসলাম এই নিচের বেসিনটাকে পরিষ্কার করতে। তবে এই বেসিনটা কিন্তু আমার টয়লেটও নয়, এই বেসিনটা কিন্তু আমার নিচের যে ডাইনিং স্পেস আছে সেই স্পেসে। আর নিচের টয়লেটে আমার কোনো রকম কিন্তু বেসিন নেই, কারণ নিচের টয়লেটটা একটু ছোট আছে। আমি বাথরুমের মধ্যে মটকাটা ধুয়ে তারপরে কিন্তু এনে এই ডাইনিংয়ে যে বেসিন তার মধ্যে উপুর করে দিই। আসলে বাথরুমের মধ্যে কেন ধুই আমি জানো তো, অনেকটা বেশি জল লাগে তো, সেই জন্য কিন্তু আমি বেশ ভালোভাবে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওখানটার মধ্যে আমি ধুয়ে নিই। আর মটকাটাকে কিন্তু আমি ওখানে মানে বাথরুমের ফ্লোরের মধ্যে নামাই না, ওই হাতের মধ্যে রেখে সাবধানে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ওটাকে আমি ধুয়ে দিই। যাই হোক, অনন্যা তুমি আমাকে বলেছো বাথরুমের মধ্যে মটকাটা আর পরিষ্কার যেন আমি না করি, আমি সেটাই করার চেষ্টা করব। আমি মটকাটাকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে এনে তারপর কিন্তু এই স্ট্যান্ড বেসিনটার উপরে আমি উপুর করে দেব। আর কেন বলো তো আমি বাইরে নিয়ে গিয়ে ধুই না, ভেতরের কলটা থেকে না খুব ভালো জল পড়ে। আর বাইরে আমার যে কলটা আছে সেটা টাইমের জল, তো টাইমের জলটা মধ্যে তো টাইমেই যেতে হতো, আর আমিও না ওই টাইমের মধ্যে বাইরে গিয়ে ধোয়ার একটু মানে সময় বার করতে পারতাম না। তবে এখন একটা ঠাকুরের জন্য যে কল আমি লাগিয়েছি মোটরের সাথে, সেই কলটাতে কিন্তু আমি ধুয়ে ফেলতে পারি, কিন্তু অভ্যাস হয়ে গেছে ভেতরে ধোয়া, তো আমি সেই অভ্যাসটাই কিন্তু এতদিন করে এসেছি। যাই হোক, আমি চেষ্টা করব সেই অভ্যাসটাকে পাল্টাতে। তো বন্ধুরা, এই বেসিনটার নিচটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই নিচটাতেও কিন্তু প্রচুর নোংরা পড়ে। আর মটকার চারিপাশটা দেখতে পাচ্ছ জলের আয়রন পড়ে পড়ে কিন্তু ওটাতে দাগ হয়ে গেছে, কারণ ওটা তো আমি রেগুলার পরিষ্কার করি না, সপ্তাহে একদিন পরিষ্কার করি হয়তো এই বেসিনটা। আর ওই সপ্তাহে একদিন পরিষ্কার করি না, জলের দাগগুলো কিছুতেই আর সরতে চায় না, যে মটকার পাশে যে রাখা আছে কাঠের টুকরো তার পাশ থেকে। যাই হোক, যতটা পারি সেইটাকেই পরিষ্কার করে নিলাম। তারপর দেখো এই মটকাটাকে আমি একটা কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম, কারণ এই যে এখন একটু মুছে নিচ্ছি সুইচ বোর্ড, এগুলো থেকে ধুলো পড়লে সেই মটকাটার মধ্যে কিন্তু চলে যাবে। আর যে দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং কাপড়টা, এটাকে কিন্তু আমি আর ধুইনি, কারণ দুদিন আগে ওর বাবা ধুয়ে দিয়ে গেছিলো, তাই পরিষ্কারের সময় খুলে না আমি সাইডে রেখে দিলাম, তারপরে আবার পরিষ্কার হয়ে গেলে তো লাগিয়ে দিলাম। আর এই সব সময় কিন্তু হ্যান্ড ওয়াশের বোতলটাকেও না একটুখানি
পরিষ্কার করবো ওই হ্যান্ড ওয়াশ দিয়েই, তাহলে দেখবো ওই জিনিসটাও না পরিষ্কার থাকে, নাহলে ধুলো লাগে, ওর ওপরে ধুলো পড়ে, দেখতে বাজে লাগে। হয়তো খুব সামান্য জিনিস, কিন্তু তবু সেটাকে যদি একটু পরিষ্কার করি তাহলে দেখতে কিন্তু ভাল লাগে আর চকচক করে। আর এই দেখো পুরনো, অনেক পুরনো এই বেসিন, সেই বেসিনটাকেও যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এই সংসারটা তো আমাদের, তাই ছোট্ট ছোট্ট জিনিস থেকে সমস্ত বড় জিনিস সবই দায়িত্ব যেন আমাদেরকেই নিতে হয়। দেখবে এই দায়িত্বগুলো যখন আমরা নিই ভালোই কিন্তু লাগে। হয়তো একটু কষ্ট হয় শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে ভীষণ শান্তি পাই না আমরা নিজের হাতে নিজের জিনিস পরিষ্কার করি। এতে কোনো লজ্জা নেই, এতে কোনো কিন্তু খারাপ লাগা নেই, বা কেউ বললেও তাতেও মনে হয় না যে খুব একটা খারাপ লাগে। হ্যাঁ, আমি নিজের কাজ নিজে করি, নিজের হাতে করে সারা বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি। খুব কষ্ট করে মানে মেহনত করে যদি আমরা সেই জিনিসটা করি, আমরা যখন তারপর সেই বাড়িটা ঘরটাকে সুন্দর দেখতে পাই, সেই জিনিসগুলো সুন্দর দেখতে পাই, বাস জীবনের বড় পাওয়া হয়ে যায়। বালতিগুলোকেও পরিষ্কার করে নিলাম, কারণ আগের দিন 2টো বালতি করেছি, আজকে এই 2টো বালতি পরিষ্কার করলাম। অল্প অল্প করেই কিন্তু আমি করার চেষ্টা করি, খুব বেশি করে করতে গিয়ে একদম হাঁপিয়ে যাই, এনার্জি চলে যায়, সেটা কিন্তু আমি কখনোই করি না। অনেকেই ভাবে বা বলে, আমি এটা শুনেছিও, এত কম দাম এই বালতিগুলোর, এই তো রং করেছো তোমার ঘর, সেই রং করার বালতি, আর ওটা সরকারি বালতি, তো এই সমস্ত জিনিসের এত যত্ন করে কী লাভ? আরে বাবা, চলে গেলে আবার কেনা যাবে। কিন্তু সেটা কি কথা বলো? দেখো নিজের হাতে এই রঙের বালতিটাকে যে পরিষ্কার করে রেখেছি বলে কত দিন যাচ্ছে, আর এই সরকারি বালতি বলে কি এটাকে আমি অযত্ন করে নষ্ট করে ফেলবো? স্নান পুজো সেরে কিন্তু চলে এসেছি একদম ওপরে, আর একটু না হাঁপিয়ে গেছি, 5 মিনিট একটু বসে নিই, তারপরে রান্না করতে যাচ্ছি। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 12:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো হয়ে যাক, আর কিছু করার নেই, আমি নিজের একার জন্য তো ও একটা হলেই হলো আর কি। সকালে তো দেখলে আমি ঘুগনি খেয়েছি, তো সেটা আছে, আর একটা সবজি রান্না করব। তো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার সাথেই থাকো। সমস্ত কাজ সকালের মতন করে নিয়ে তারপরে চলে আসলাম লাঞ্চে কি হবে। এই 2টো ডিম দেখো আমি নুন দিয়ে একটু বসিয়ে দিয়েছি, আর এই একটা আলুকে 4 টুকরো করেছি। দুপুরবেলা 2 টুকরো খাবো, রাতেবেলা 2 টুকরো খাবো। আর এই দেখো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন এই সমস্ত নিয়ে নিয়েছি ডিমের জন্য। ডিম কিন্তু বয়েল করা হয়েও গেছে। 2টো ডিম, মানে দুপুরে একটা রাতে একটা, বেশ কিন্তু ভালোই লাগে আমার এই ডিমের ডালনা খেতে। মেয়েও পছন্দ করতো, তবে মেয়ে অমলেট করে কারি করলে বেশি পছন্দ করতো। আর ওর বাবা ডিমের ডালনা আলু দিয়ে করলে একদমই কিন্তু পছন্দ করে না। ওর বাবা আসলে কিন্তু আমি কখনোই ডিমের ডালনা করি না, আর যদি করি না শুধু ডিমটা তুলে খাবে, আর ডালনা নাকি একদম ওর ভাল লাগে না ওইভাবে খেতে। দেখো 4 টুকরো আলু, মানে আমি প্রথম বাচ্চাদের মতো খেলনার মতন কিন্তু আমি রান্না করছি। মানে একটা আলু 4 টুকরো করেছি। আমি না রান্না করতে গিয়ে নিজেই হেসে ফেলছি, এত কম রান্না, মানে মা মেয়ে দুজনেরই কম রান্না হতো, তারপরে আমার একার জন্য এত কম রান্না। তবে জানো তো একদম রান্নাগুলো কিন্তু ভালো হচ্ছে না খেতে, কি যেন কেন। দেখো অনেকটাই তেল মশলা দিয়ে বেশ ভালো করে কিন্তু করার আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই। তারপরে সকাল মানে রাতেবেলা যখন খাচ্ছি, সকাল হতেই সেই ভাতগুলোকে আমি ফেলে দিচ্ছি, আমি না খেতে পাচ্ছি না। যত কম করেই ভাত দিচ্ছি না কেন, প্রত্যেক দিন আমার না ভাত নষ্ট হচ্ছে, একদম ভাল লাগছে না, মানে রান্না মনে হয় ভালোই হচ্ছে না। ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিচ্ছি, আর ওদিকে ডিমের ডালনাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো নিয়েছি ভাত, সকালে যে ঘুগনি আর ডিমের ডালনা, এই কিন্তু আজকের লাঞ্চ। বিকেলে একটু বেরিয়েছিলাম, তো গোপুসোনাদের জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। গোপুসোনাদের তো জন্মদিন চলেই আসলো, এসে কিন্তু আমরা সন্ধ্যে পুজো দিয়ে আমি গোপুদের কিন্তু ঘুম পাড়িয়েও দিয়েছি। তো কি নিয়ে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে কি জামা কাপড় আনলাম গোপুদের সেটা তোমরা দেখো। এই মাথার মুকুটটা হচ্ছে আমার রাধা মাধবের, আর কিউট রেড কালারের এটা হচ্ছে আমার গোপুসোনার, আর এটা রাধিকার। আর এখানে 2টো মালা এনেছি, একটা রাধা একটা কৃষ্ণের, আর এখানে চুড়ি টুড়ি ছোটো ছোটো এনেছি। আর এই দেখো দুজনের জন্য 2টো বাঁশি, বাঁশি 2টো কি কালারফুল না, 2টো কিন্তু 2 রকম কালার নিয়েছি। আর এখানে দেখো ছোট্ট কানের দুল এনেছি, আর এই দেখো সুতির নিয়েছি এই সেট 2টো রাধা মাধবের জন্য, আর এটা আমার ছোট্ট গোপুসোনার জন্য। আর এটাও নিয়েছে কিন্তু আমার রাধা মাধবের, এটা রাধিকার নিয়েছি রেড কালারের, আর হলুদটা নিয়েছি আমার
রাধা মাধবের। আর এই পিঙ্কটা নিয়েছি গোপু সোনার জন্য, আর এই দুটো হচ্ছে ফটোর যাতে তাদের জন্য। গোপু সোনার গলার হার, গোপু সোনার আরেক সেট, আর দেখো গোপু সোনার আরেক সেট কিন্তু মাথার, গলার, বাঁশি, কোমরের, হাতের সমস্ত। আর এটাও কিন্তু রাধা মাধবের। আর এই দেখো আর একটা সুন্দর নিয়েছি আমার গোপু সোনা। তাহলে বন্ধুরা কেমন লাগলো জানিও। হ্যাঁ, আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।